নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহিদুর রহমান। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে সবশেষ সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দেন তিনি। এই মামলায় আগামী ২৯শে জানুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করবেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন করে আসামিরা। দুর্নীতির অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ই মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক তদন্ত শেষে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজকে নাইকো মামলায় তদন্তকারী কর্মকর্তা এসেছিলেন। আমরা সকল আইনজীবীরা আমাদের বেগম জিয়ার পক্ষে আমরা উপস্থিত হয়েছিলাম। ৬৫ জন সাক্ষী ছিল এই মামলায় সর্বমোট। রাষ্ট্রপক্ষ এর আগে ৩৮ জনের সাক্ষ্য নিয়েছে, আর সম্ভবত তারা আর কোনো সাক্ষী দেবেন না। আজকে তদন্তকারী কর্মকর্তাকে হাজির করেছিল সর্বশেষ সাক্ষী হিসেবে। তদন্তকারী কর্মকর্তা জনাব সাইদুর রহমান সাহেব তিনি তার জবানবন্দি শুরু করেছেন এবং শুরুতে তিনি জবানবন্দিতে যে কথাগুলো বলছেন যে নাইকো তৎকালীন সরকার প্রধান জনাব শেখ হাসিনার আমলে সম্পূর্ণ অযাচিতভাবে শেখ হাসিনা সরকার নাইকোকে কাজ দিয়েছিল এবং তিনি আজকে যে জবানবন্দি দিয়েছেন এই জবানবন্দির মধ্যে তার সমস্ত জবানবন্দির অংশটাই ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, যদিও শেখ হাসিনার বিরুদ্ধে একটি পৃথক মামলা হয়েছিল এবং সেই মামলাটি শেখ হাসিনা সরকারের আমলে মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে তারা কোয়াশ করে নিয়ে যায়, কিন্তু আজকের এই সাক্ষী এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। আমরা বিশ্বাস করি যে আগামী ২৯ তারিখে এই সাক্ষীর জবানবন্দি, বাকি জবানবন্দি এবং যারা সমাপ্ত হবে এবং এই মামলার বিচার কার্য শুরু হবে। পরবর্তীতে আর্গুমেন্ট এবং রায়ের জন্য হয়তো ধার্য হবে। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, এখন পর্যন্ত দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেননি। প্রত্যাশা করেন রায় ঘোষণার দিন মামলা থেকে অব্যাহতি পাবেন খালেদা জিয়া। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।